নতুন একটা ব্লগে স্বাগত বন্ধু। শুভ সকাল। আপনারা কেমন আছেন? সামনেই দেখছেন লুচি ভাজছি। আজ বিপত্তারিণী পুজো, তাই জন্যই নিজের খাবারটা আয়োজন করছি। চলে এলাম পুজোর জায়গায়। এইভাবেই আমি পুজোটা সারি, ডুরি বেঁধে ঠাকুরের কাছে দিই, ঠাকুরকে পুজো করি। সারা রাত ঠাকুরের পায়ের কাছে রাখি, সব ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর পড়ে নিই। দীপঙ্কর আমাকে পড়ায়, আমি ওকে পড়িয়ে দিই। এইভাবে পালনই করি। সামনে দেখছেন ছাতুর শরবত। পুজো দিয়ে এক গ্লাস ছাতু খেয়ে নিলাম। নিয়ে আজকে আবার ডেট আছে আমাদের চাদর তোলায়, তাই চাদরগুলো তুলতে চলে এলাম। তুলে নিয়ে এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কারণ সপ্তাহে না একদিন করে আমরা সব চাদর, বালিশের কভার সব পাল্টাই। এই কাজ করতে এবার ঘরে চলে এলাম। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় আপনাদের স্বাগত। সাবধানে থাকবেন। তারপরেই তো আবার জানেন রান্নাঘরে আলু পটলের তরকারি করব, তাই কেটে নিয়ে বসিয়েও দিয়েছি ফটাফট। আর এই যে সামনে সব আমি নতুন জিনিস ব্যবহার করি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ময়দা, অলিভ অয়েল, সব কিছু, নুন, সব চিনি আলাদা আলাদা সব নতুন প্যাকেট খুলে ব্যবহার করি। এই যে এখানে গুড়ের গুঁড়ো, সব কিছু দিয়েই আমি আজকে বিপত্তারিণী পুজোটা সারব। যতক্ষণ ওটা ভাজা হচ্ছে কড়ায়, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেল। এইবার ফটাফট মিলতে চলে এলাম বাইরে। ওয়েদারটা খুব একটা ভালো নয় জানেন, ভীষণ বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ। যাই হোক, তাড়াতাড়ি এগুলো মেলে দিয়ে আবার অন্য কাজে যাব, কারণ আমার গ্যাসেতে তরকারি বসানো আছে, তো তাই একটু একটু করে মেলছি, একটু একটু করে গিয়ে ওটাকে নেড়ে দিয়ে আসছি। এই তো আমাদের জীবন। বৃষ্টি হওয়া ভালো, খুব চেষ্টা করি যাতে কবে আমাদের বৃষ্টি আসবে, কিন্তু আবার বৃষ্টি এসে গেলেও আমাদের অবস্থা খারাপ। জামা কাপড় শুকোতে চায় না একদম। এবার চলে এলাম রান্নাঘরে। ব্রেকফাস্ট করে নিয়েছি, ছাতুর শরবত। এবার লাঞ্চের আয়োজন করলাম। এই দেখুন, আজকে নিজে খুব ভালোভাবে নিজের প্লেটটা সাজিয়েছি। তরকারি, ঢ্যাঁড়স ভাজা, মিষ্টি, এখানে আবার দিয়েও দিয়েছি লুচি, বসিয়ে দিয়েছি। গরম গরম লুচি খাবো। 13টা তো খেতে হয়, লেচি করেই রেখেছি 13টা। বাপরে, খুব কষ্ট হয়, কিন্তু এই ছোটো ছোটো করে রাখি। হয়ে গেল আমার লুচি। এবার প্লেটে সাজাচ্ছি, মনে হচ্ছে যেন কাউকে খেতে দেবো। অনেক দিন এরমভাবে নিজেরটা সাজিয়ে খাইনি আর কি। আমাদের কি খাওয়া হয় বলুন? আমরা সংসারে সবার জন্য করি, কিন্তু নিজের জন্য এইরকমভাবে প্লেট সাজিয়ে অনেক দিন খাইনি। মিষ্টিও নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। একবারই খাবো। টেবিলে নিয়েও চলে এসেছি, খেতেও বসে গেছি। একা একাই পালনির করি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দীপঙ্কর চলে এসেছে। এখানে কড়ায় ওর আবার এর জন্য লুচি হচ্ছে। আলু ভাজা কুটেছি, কারণ দীপঙ্কর সকালে ভাত খেয়েছে, ও লুচি খায়নি, তাই ময়দাটা দেখুন মাখাই ছিল। এবার ওকে একটু লুচি, আলু ভাজা আর মিষ্টি, এই হচ্ছে আজকে দীপঙ্করের রাত্রিরের খাবার, অর্থাৎ ডিনার। বসিয়ে দিলাম আলু ভাজা, খিদে পেয়েছে ওর, তাই বললো শুকনো লঙ্কা দিও না, আমাকে কাঁচা লঙ্কা দিও। হায় রে, কাঁচা লঙ্কা দুটো দিয়ে ধুলাম, দিয়ে দিচ্ছি, কিন্তু মনে হবে না ঝাল। কাঁচা লঙ্কা ঝালটা খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু ঝাল থাকলে তবে তোটা। যাই হোক, বসিয়ে দিলাম। ঘড়িতে এখন 8:30। ওর খিদে পেয়ে গেছে, তাই ঝপাঝপ আর দেরি না করে সোজা ডিনারের আয়োজন করতে চলে এলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেচি কাটলাম। জানি না কটা খাবে। ওই যে ও ধুতে এলো না চায়ের কাপটা, দেখুন সব
ধুয়ে আমি বারণ করি, ও কিন্তু চাটা খেয়ে চায়ের কাপটা ধুয়ে রাখে। এইটা হচ্ছে দীপঙ্করের স্বভাব। যাই হোক, আর বারণ করি না। কিন্তু কি অবস্থা করেছে দেখো, ভীষণ জল ব্যবহার করে। দেখো চারিদিকটা টেরেসটা পুরো জলে ভর্তি করে দিয়ে চলে গেল। কিন্তু আমার ওই একটু পিটপিটানি পরিষ্কার না করে আমার অসুবিধা হয় রান্না করতে। তা ছোটো স্ক্র্যাপার দিয়ে টেনে নিলাম জলগুলো। এতে কিন্তু জলটা খুব ভালো শুকিয়ে যাচ্ছে। জানেন, আগে আমি এতে মুছতাম, কাপড়ে মুছতাম, কিন্তু এই স্ক্র্যাপারটা ইউজ করে খুব ভালো লাগছে। দেখুন পুরো একদম শুকিয়ে গেল জায়গাটা। এবার চলে যাচ্ছি দীপঙ্করের ডিনার নিয়ে। লুচি, আলু ভাজা আর মিষ্টির প্যাকেট ওখানে রাখা আছে। খাবার আগে কিন্তু দীপঙ্কর একটু জল খেয়ে নেয়। দেখুন হাত ধুতে চলে গেল, কিছুই করছে না। এটা ওর একটা কি বলবো, পিটপিটে আর কি। লুচি দিয়ে দাঁড়িয়ে থাকবো গরম গরম। এইবার আসছে, হাতটা ধুয়ে চশমা পরে এইবার উনি খেতে বসবেন। যত গরম গরম দেওয়ার চেষ্টা করি, একদম খোলা থেকে তুলে সেই ঠান্ডা করে খাবে, আর মাথার ওপর ফ্যানটা চালিয়ে দেবে। এই যে আমাকে দইয়ের ছাঁচ দিচ্ছে, অর্থাৎ লাস্সি যাকে বলে। আমি এক গ্লাস এইটা খেয়ে আজকে ডিনারটা শেষ করব আমার। আর ও এক গ্লাস নিয়ে নিল। তলায় দেখুন টিস্যু পেপারটাও দিয়ে গেছে, যদি একটু দইয়ের ছাঁচটা পড়ে। এই যে নিজেও এক গ্লাস নিয়ে খাচ্ছে। এটা খেলে খুব ভালো হজম হয়ে যায় জানেন। আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না। খাওয়া হয়ে গেল, ফোন দেখছি একটুখানি বসে। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। সাবস্ক্রাইব করে দিও।